আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, তো তোমরা অনেকেই পরিমিতি চ্যাপ্টারটা নিয়ে ভয়ে আছো। ভাইয়া পরিমিতি চ্যাপ্টারটা অনেক বড়, পরিমিতি চ্যাপ্টারটা নিয়ে একটা ভিডিও দেন, এইরকম অনেকেই আমাকে অনুরোধ করছিলে তোমরা। তো ভাইয়েরা, তোমাদের অনুরোধের প্রেক্ষিতে আজকে আমি তোমাদের পরিমিতি চ্যাপ্টারটার উপর একটা প্লেলিস্ট বানানোর সিদ্ধান্ত নিছি। প্রত্যেকটা ভিডিওতে আমি একটা বা দুইটা করে কি করাবো, বোর্ড প্রশ্ন সলভ করাবো। এভাবে টোটাল 10 থেকে 12টা বোর্ড প্রশ্ন আমি সলভ করাবো। ভাইয়া এই 10 থেকে 12টা বোর্ড প্রশ্ন যদি তুমি আমার সাথে সলভ করো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি অবশ্যই পরিমিতি থেকে একদম 10-এ 10 তুমি তুলতে পারবা সিকিউতে। ঠিক আছে ভাইয়া, তো আমরা দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। তোমরা অবশ্যই এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা আমরা এবার সলভ করব। ভাইয়েরা, এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2025 এবং বরিশাল বোর্ড 2025-এ আসছিল। তো কি আছে কোশ্চেনটা? একটা সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় আছে 40 আর 30 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম একটা কর্ণ আছে 36 সেন্টিমিটার। তো ক নাম্বার প্রশ্নটায় মূলত তোমার উদ্দীপক রিলেটেড কিছু চায় নাই। ক নাম্বার প্রশ্নটা চাইছে একটা সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষেত্রফল কত। কি আছে ভাইয়া? দেখো, একটা সুষম ষড়ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। কি বের করতে বলছে? ওই সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। তাইলে একটা সূত্র তোমাদের জানতে হবে ভাইয়া। ক নাম্বার সলভ করতেছি আমরা, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। ভাইয়া মনে রাখবা, সুষম কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল বা সুষম বহুভুজের ক্ষেত্রফল একটা সূত্র আছে। সুষম বহুভুজের সুষম বহুভুজের ক্ষেত্রফল, সুষম বহুভুজের ক্ষেত্রফল, আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু লিখতে পারি n²/4, n² তারপরে কট 180 ডিগ্রি /n। ভাইয়া এইটা হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো তোমার ওই ক্ষেত্রটা কেমন? সুষম ষড়ভুজ, তার মানে ওইটা কয়টা বাহু আছে? ওইটা হচ্ছে 6টা বাহু আছে। তাহলে এন এর মান হচ্ছে কত ভাইয়া? 6। এবার এ মানে কি? এ মানে হচ্ছে ওই বাহুগুলোর দৈর্ঘ্য কত, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত। ভাইয়া দৈর্ঘ্যে প্রশ্নটা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার করে। তাহলে সুষম ষড়ভুজের, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে ভাইয়া বলো তো? এন এর জায়গায় হবে 6 গুণ এ মানে কি? এ মানে বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5, তাহলে এখানে 5 তার উপরে স্কোয়ার /4 ইন্টু কট কত 180 এন মানে কি? এর মানে বাহুর সংখ্যা। তো ষড়ভুজে 6টা বাহু থাকে, তাহলে 6 সমান সমান কত আসে ভাইয়া? এটা ক্যালকুলেটর দিয়ে যদি ক্যালকুলেশন করো তো তোমাদের নিশ্চয়ই সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, বসাই দেবা জাস্ট। তাহলে 6 × 5² /4 ইন্টু কট। তো কট তো আমরা ডিরেক্ট লিখতে পারি না, তো এইখানে কি করা লাগবে? আমার 1/10 লেখা যায়, যে 1/10 180 ডিগ্রি /6, 180/6। ভাই এখানে টোটাল অ্যান্সার আসে 64.951, 64.951 বর্গ সেন্টিমিটার। তো যেহেতু আমার বাহুর দৈর্ঘ্যগুলো সেন্টিমিটার এককে দেওয়া আছে, সেহেতু আমার এককটা হবে কি? বর্গ সেন্টিমিটার। মিটারে দেওয়া থাকলে বর্গ মিটার হইতো। তো ভাইয়া এরই মাধ্যমে আমরা কিন্তু ক নাম্বার প্রশ্নটা করে ফেলছি। এবারে আমরা দেখব খ নাম্বার প্রশ্নটা। ঠিক আছে, খ নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় তোমাদের ইনশাল্লাহ দিবেই। তাহলে ভাইয়েরা খ নাম্বারটা আমরা সমাধান করার চেষ্টা করি। তো ভাইয়েরা দেখো তো খ নাম্বারে কি চাইছে আমাদের। খ নাম্বারে বলছে যে সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। একটা সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটা দেওয়া আছে, তাহলে একটা সামান্তরিক আগে আমরা আঁকি। সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু একটি কোনো সমকোণ নয়, তাকেই বলা হয় সামান্তরিক। তাহলে এই সামান্তরিকের, দেখো এইটা সামান্তরিক, এই সামান্তরিকটার নাম হচ্ছে আমার সাপোজ এ বি সি
ডি। ভাইয়া এবিসিডি যদি এটা সামান্তরিক হয় তাহলে এই সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহু দেওয়া আছে। সন্নিহিত বাহু মানে কি? সন্নিহিত বাহু মানে হচ্ছে পাশাপাশি দুইটা বাহু। তাহলে পাশাপাশি দুইটা বাহুর মান দেওয়া আছে 40 আর 30 সেন্টিমিটার। তাহলে তুমি কি এইটাই 40 ধরবা, এইটাই 30 ধরবা? কখনো নিশ্চয়ই না, কারণ যেটা বড় ওইটারে আমরা বড় মানটাই দিব, যেটা ছোট ওইটারে আমরা ছোট মানটাই দিব। তাহলে এইটা 40 আর এইটা হচ্ছে কত ভাইয়া? এইটা আমরা ধরলাম এটা হচ্ছে 30 সেন্টিমিটার। তো ভাইয়া লক্ষ্য করো, আমি আগেই বলছি সামান্তরিকের সংজ্ঞার ভিতরে যে চতুর্ভুজের দুইটা বাহু মানে চারটা বাহুই পরস্পর সমান সমান্তরাল, মানে বিপরীত, একটার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। আমি আবার ভালোভাবে বলি, সামান্তরিকের সংজ্ঞাটা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকেই বলা হয় সামান্তরিক। তাহলে এইটা যদি 40 হয়, নিশ্চয়ই এইটাও হচ্ছে আমার 40। তাহলে এইটা যদি 30 হয় ভাইয়া, এইটা যদি 30 হয় তাহলে নিশ্চয়ই এইটাও হচ্ছে 30। বলো ভাইয়া ঠিক কি না? অবশ্যই ঠিক। তাহলে আমরা সামান্তরিকের চারটা বাহুই পেয়ে গেলাম বলা যায়, কারণ দুইটা বাহু দেওয়া মানেই কি, বিপরীত বাহুগুলো যদি ওইটাই হয় তাহলে তো চারটা বাহুই বের হয়ে যায়। আমার বের করা লাগবে সামান্তরিকের কি বের করতে বলছে? সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। সামান্তরিকের একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষুদ্রতম কর্ণটা। তো দেখো কর্ণ মানে হচ্ছে এই যে এইখানে এসি একটা কর্ণ, তো এখানে এসি একটা কর্ণ। দাঁড়াও আমি একটু মার্কারটা চেঞ্জ করি। তো দেখো তো ভাইয়ারা, এইখানে এসি হচ্ছে একটা কর্ণ, ঠিক আছে? এসি একটা কর্ণ, আর একটা কর্ণকে বিডি, বিডি হচ্ছে ভাইয়া আর একটা কর্ণ। তাহলে তোমরাই আমাকে বলো তো, এইখানে এসির দৈর্ঘ্যটা বড় নাকি বিডির দৈর্ঘ্যটা বড়? নিশ্চয়ই এসির দৈর্ঘ্যটা বড়। তাহলে ক্ষুদ্রতম যেই কর্ণটা, ওই কর্ণটার ভ্যালু দেওয়া আছে আমার, ওই কর্ণটার ভ্যালু বা ওই কর্ণটার মান দেওয়া আছে কত? 36। অর্থাৎ বিডির মান দেওয়া আছে আমার 36। ঠিক আছে ভাইয়া, তাহলে 36 দেওয়া আছে বিডি এর মান। এবার আমাদের বের করতে বলছে এই যে এসির মান কত, এটা বের করতে বলছে। এসির মান কত এটা বের করা লাগবে আমার। তাহলে দেখো তো, এইটা বের করার জন্য তুমি একটা জিনিস মাথায় রাখবা। তুমি যদি কোনোভাবে এইখান থেকে একটা কি এক লম্ব যদি টানো, বা এই সামান্তরিকটার উচ্চতা যদি তুমি নাও, এই সামান্তরিকের উচ্চতা যদি তুমি নাও, এইখান থেকে যদি তুমি উচ্চতাটা নাও, তাহলে এইটার নাম দিলাম আমরা ই, এইটার নাম দিলাম আমরা এফ। দেখো আমি কি করলাম, সামান্তরিকটার উপরে দুইটা লম্ব টানলাম বা তোমার উচ্চতাটা নিলাম। তো এইখান থেকে বিই পর্যন্ত বর্ধিত করে তারপর একটা আমি কি করছি, তারপরে আমি একটা লম্ব টানছি। তো এগুলো ব্যাপার না, এগুলো তোমরা আগেও করছো, জাস্ট তোমাদের রিভিউ করাচ্ছি আমি। তো দেখো আমার লাগবে এসি বাহুটার দৈর্ঘ্য। তাইলে আমি যদি কোনোভাবে, এটা 40 মুছে গেছে, আমি যদি কোনোভাবে দেখো এইর দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারি, এইর দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারি, আর যদি ডিএফ এর দৈর্ঘ্যটা বের করতে পারি, তাহলে তো ওইটা হচ্ছে সিইর দৈর্ঘ্য। তাহলে এই একটা ত্রিভুজ এ ই সি এ, এইর দৈর্ঘ্য জানি, সিইর দৈর্ঘ্য জানি, আমাদের লাগবে এসি এর দৈর্ঘ্য। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমরা কি বের করে ফেলবো, আমরা এই যে ডিএফ এর ভ্যালু কত এটা বের করে ফেলবো। এটা কিভাবে বের করব? এটা বের করার উপায় হচ্ছে, দেখো এখানে একটা ত্রিভুজ আছে ডি এ বি, ত্রিভুজ ডি এ বি। এখানে তিনটে বাহুর মান জানি কিনা? তিনটে বাহুর মান জানি, 30, 40 আর কত? 36। তাহলে এটার ক্ষেত্রফল আমরা বাহু সূত্র দিয়ে বের করতে পারবো, যে তিনটে বাহু যখন দেওয়া থাকে তখন অর্ধপরিসীমা বের করে তারপর ক্ষেত্রফল বের করা যায়, তোমরা জানো নিশ্চয়ই। তাইলে ত্রিভুজ ডি এ বি এর অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা ভাইয়া মনে রাখবা, পরিসীমা মানে হচ্ছে তিনটে বাহুর যোগফল, ত্রিভুজের পরিসীমা। তাহলে পরিসীমা মানে কি? উপরে পরিসীমা নিচে 2। তাহলে অর্ধপরিসীমা এস দ্বারা প্রকাশ করা হয়, এস ইকুয়াল টু উপরে বাহুগুলোর যোগফল। তাহলে 30, 40 আর 36-এর যোগফল হচ্ছে উপরে 30 যোগ 40 যোগ 36, আর নিচে কত? 2, কারণ অর্ধপরিসীমা। উপরে যেটা আছে সেটা হচ্ছে পরিসীমা, তারে 2 দিয়ে ভাগ করলে যেটা আসে ওইটা হচ্ছে অর্ধপরিসীমা। ওইটা প্রকাশ করা হয় এস দিয়ে ভাইয়েরা। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এইটার মান কত পাওয়া যায় আমরা একটু দেখি তো, এইটার মান আসলে কত পাওয়া যায়। 30 যোগ 40 যোগ 36 ডিভাইডেড বাই কত? 2। এখানে আসে ভাইয়া 53। ঠিক আছে, তাহলে ত্রিভুজ ডিএবি এর অর্ধপরিসীমা আসে কত? 53 আসে। ওকে, তাহলে 53 সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার এককে দেওয়া আছে, তাহলে অর্ধপরিসীমা বেশি 53 সেন্টিমিটার। এবার আমরা এই ডিএবি ত্রিভুজের
ক্ষেত্রফলের সূত্র ফালাইতে পারি কিনা, ক্ষেত্রফলের সূত্র ফালাইয়ে আমরা ত্রিভুজ ডি এ বি এর ক্ষেত্রফলটা বের করতে পারি। তাহলে ত্রিভুজ ডি এ বি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল টু কি, রুট ওভার, একটা সূত্র আছে আমরা জানি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো ভাইয়া মনে রাখবা যে এস মানে হচ্ছে অর্ধপরিসীমা আর এ বি সি হচ্ছে ত্রিভুজের 3টে বাহু। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে এ কোনটা বসাবো, বি কোনটা বসাবো, সি কোনটা বসাবো। এই ত্রিভুজের 3টে বাহুর যে কোনো একটারে তুমি এ, বাকিটারে বি, অন্যটারে সি ধরতে পারো, কোনো সমস্যা নাই। এস এর ভ্যালু পাইছিলাম কত, 53। তাহলে আমরা এখানে বসাই 53, তারপর ব্র্যাকেটের ভিতরে এস মাইনাস এ মানে 53 মাইনাস এর ভ্যালু কত, আমরা এই থেকে ধরি 40, 36, তারপর 30 আসবো। তাহলে এর ভ্যালু হচ্ছে 40, তারপরে 53 মাইনাস 36, ঠিক আছে। তাহলে এই 40, 36 নিলাম, এবার 30টা বাকি আছে। তাহলে এস মাইনাস সি, এস মানে 53 আর সি মানে আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের 30। এখন এইটার মান আমাদের লাগবে, এটার ভ্যালু যা পাবো এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ ডিএবি এর ক্ষেত্রফল। তাহলে রুটের ভিতরে 53 ইন্টু 53 মাইনাস 40 ইন্টু 53 মাইনাস 36 ইন্টু 53 মাইনাস 30 কত আসে ভাইয়া, এটা আসে 519.036, 519.036। এত কি ভাইয়া, এত বর্গ সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে, বর্গ সেন্টিমিটার। দেখো আমরা কি পেলাম, আমরা ত্রিভুজ ডি এ বি এর ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের ডিএফ এর মানটা বের করা। তাহলে আমরা ত্রিভুজের সূত্রে ফেলতে পারি না যে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ফালানো যায় কিনা, নিশ্চয়ই যায়। তাহলে আমরা আবার লিখতে পারি যে প্রশ্ন মতে দিয়ে কি লেখা যায় ভাইয়া, প্রশ্ন মতে দিয়ে লেখা যায় হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে এবি, এই ডিএবি এর ক্ষেত্রফলই তো বের করতেছি, ভূমি কত এবি, ইন্টু উচ্চতা কত ভাইয়া, উচ্চতা হচ্ছে ডিএফ ইকুয়াল টু কত। দেখো এই যে এটা লিখলাম, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র কোন ত্রিভুজের উপরে, এই যে ত্রিভুজ ডিএবি এর। তো ডিএবি এর ক্ষেত্রফল তো আগেই নির্ণয় করছি, তার মানে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলটা সেম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে ওই ক্ষেত্রফলটা এখানে লিখে দিতে পারবো আমি, 519.036 এটা লিখতে পারি আমরা। তারপরে আমরা একটু ভ্যালুগুলো বসাই, তো হাফ ইন্টু এবি এর ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ এবি এর ভ্যালু হচ্ছে 40, ডিএফ এর ভ্যালু আছে দেওয়া না, আমরা ডিএফ এর ভ্যালুটাই বের করব, সমান 519.036। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 20 ডিএফ ইকুয়াল টু 519.036। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, ডিএফ ইকুয়াল টু 519.036 ডিভাইডেড বাই কত ভাইয়া, 20। তাহলে এইটা যদি আমরা ভাগ দিই তাহলে কত আসে, নিশ্চয়ই 5.19 টাইপে কিছু একটা আসবে। তাহলে সরি ভুল বলছি, 519.036 ডিভাইড বাই 20 কত আসে ভাইয়া, 25 মানে 25.9518 সমান সমান 25.9518 সেন্টিমিটার। তো এই যে ডিএফ আমরা বের করলাম, এই ডিএফটা আসলে কি ভাইয়া, এই ডিএফ হচ্ছে এই সামান্তরিকটার একটা উচ্চতা, ঠিক আছে। তাহলে ডিএফ যদি উচ্চতা হয়, সিও তো উচ্চতা, তাহলে সি এর মানটাও আমরা পেয়ে গেলাম, এই মানটাও কত, এটা যদি আমাদের ওইটা হয় তাহলে এটাও হুবহু সেম হবে, কারণ উচ্চতা তো একই। তাহলে এটা হচ্ছে 25.9518, 25.9518। তাহলে দেখো তো ভাইয়া, এখানে তো লম্ব টানছিলাম আমি। তাহলে এবার ছোট ত্রিভুজ সেটি লক্ষ্য করতো, ত্রিভুজ বিইসি, ত্রিভুজ বিইসি এ এটা একটা সমকোণী ত্রিভুজ, এই বাহুটার মান জানি, এই বাহুটার মান জানি, অর্থাৎ অতিভুজও জানি, আমরা লম্বের মানও জানি। তাহলে আমার ভূমির মানটা তো বের করা কোনো ব্যাপার না। তাহলে ভূমির মানটা আমরা এবার বের করব। তাহলে এখানেই আমরা সূত্রে ফেলি। তো আমি একটু চেক করি যে দেখা যাচ্ছে কিনা সব কিছু। তো ঠিক আছে ভাইরা, এবার আমরা ত্রিভুজ বিইসি নিয়ে একটু কাজ করি। ত্রিভুজ বিইসি এ
ত্রিভুজ বিইসি কোনটা? এই যে ছোট্ট ত্রিভুজটা, এই ছোট্ট ত্রিভুজটাতে দেখো বিসির মান দেওয়া আছে, মানে অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমির মানটা বের করতে হবে। তাইলে আমি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি না বিই সমান সমান রুট ওভার বিসি স্কোয়ার মাইনাস সিই স্কোয়ার। এটা লেখা যায় কিনা ভাইয়া বলো? হ্যাঁ, লেখা যায়। তাহলে রুট ওভার বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে 30, তার মানে 30 স্কোয়ার মাইনাস সিই এর মান কত? সি এর মান হচ্ছে 25.9518। তাহলে এই পর্যন্ত রাখলে এটার উপরে কি স্কোয়ার সমান সমান কত আসে আমার? তাহলে বিই এর মানটা কত আসে? রুট ওভার 30 স্কোয়ার মাইনাস 25.951 তার উপর স্কোয়ার 15.051 15.051 সেন্টিমিটার। ভাইয়া আমরা কিন্তু বিই এর মানটাও পেয়ে গেলাম। এই বিই এর মানটা কত পাইছি? বিই এর মানটা পাইছি 15.051 সেন্টিমিটার। আমরা বিই এর ভ্যালুটা পেয়ে গেলাম ভাইয়া। তো বিই এর ভ্যালু যদি পাই, এবার একটু লক্ষ্য করো তো, আমরা এই বড় ত্রিভুজটা নিয়ে এবার কাজ করতে পারি, যে ত্রিভুজ এ ই সি, ঠিক কিনা ভাইয়া? ত্রিভুজ এ ই সি, এই ক্ষেত্রে আমরা আগে এ ইর মানটা জানতাম না, আমরা এ বি পর্যন্ত 40 জানতাম, এই এ বি পর্যন্ত হচ্ছে 40। এবার আমরা বিইর মানটা বের করে ফেলছি, তাহলে বিইর মান কত? বিইর মান হচ্ছে এইটা। তাহলে আমরা এবার এই টোটালটা বের করতে পারবো কিভাবে? এই সমান সমান হবে 40 প্লাস বিই এর যে ভ্যালুটা কত আছে? 15.051। তাহলে আমরা বলতে পারি যে এইখানে করব না, এইদিকে একটু করি। তো তোমরা একটু লক্ষ্য করো ভাই, আমি এই দিকে করতেছি। তো এখানে কি আছে আমার? এ ই সমান সমান কত আসে? 40-এর সাথে যুক্ত করব আমরা কত? যুক্ত করব 15.051 সমান সমান কত আসে দেখো তো? 55 কত আসে? 051। তাহলে 40 প্লাস 15.051, তার মানে 55.051 আসে, 55.051 সেন্টিমিটার। এবার আমরা কিন্তু পুরো ত্রিভুজটা নিয়ে কাজ করতে পারি। কারণ কি, আমার এই যে এ ই সি ত্রিভুজের আমরা এ ই এর মান পেয়ে গেলাম, আমরা সিই এর মানও বের করছি 25.9518। আমরা এবার এসি এর মানটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করব, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ই সি এ, ত্রিভুজ এ ই সি এ আমার লাগবে কার মান? এসি এর মান। তাহলে পিথাগোরাসের উপপাদ্য মতে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে লম্বকে সিই তার উপর স্কোয়ার যোগ ভূমিকে এ ই তার উপর স্কোয়ার। আমার লাগবে অতিভুজের মান লাগবে, মানে এসি এর মান লাগবে। তাহলে এই পাশের স্কোয়ার এই পাশে এসে কি হয়েছে? রুট হয়েছে, তার মানে সিই স্কোয়ার যোগ এ ই স্কোয়ার। তাহলে রুট ওভার সিই এর ভ্যালু কত ভাইয়া? সিই এর ভ্যালু হচ্ছে 25.9518, এর উপর স্কোয়ার প্লাস এ ই এর ভ্যালু কত ভাইয়া? এই এর ভ্যালু হচ্ছে আমার 55.051 তার উপরে হোল স্কোয়ার সমান সমান কত আসে? এসি এর মান আমরা একটু ক্যালকুলেটর দিয়ে বের করি। রুট ওভার 25.951 তার উপরে হোল স্কোয়ার প্লাস 55.051 তার উপরে হোল স্কোয়ার 60.86, মানে 60.86 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের এই খ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ভাইয়ারা, এই যে এসি এর মানটা হচ্ছে 60.86 সেন্টিমিটার। আশা করি তোমরা এই খ নম্বর ম্যাথটা অবশ্যই বুঝতে পারছো। তো ভাইয়েরা, যদি খ নম্বর বুঝে থাকো, এবারে আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করব। তো তোমরা জাস্ট ধৈর্য সহকারে দেখতে থাকো। এই ম্যাথটা খুবই সহজ। জাস্ট আমার কি করা লাগছে, প্রথমে এই উচ্চতাটা বের করে নিছি আমরা। এই ত্রিভুজের তো 3 বাহু দেওয়া আছে, এখান থেকে ক্ষেত্রফলটা বের করছি, তারপর লিখছি ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ইকুয়াল টু ওই ক্ষেত্রফলটা, যেহেতু একই ত্রিভুজের ক্ষেত্রফল বুঝায়। তারপরে মান বসাই দিছি, উচ্চতার মানটা জানি না, সব ওই পাশে পাঠাইছি, উচ্চতার মান পাইছি এইটা। তার মানে আমার এই সিই এর মান, মানে এটাও তো উচ্চতা, এটার মানও এইটা। তাহলে এই যে ছোট ত্রিভুজে আমরা এই বাহুটা জানি, এই বাহুটা অজানা,
তো একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহু জানা থাকলে তৃতীয় বাহুটা পিথাগোরাসের সূত্র দিয়ে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে বের করা যায়। তাহলে বিই এর মানটাও আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বের করলাম এত। তাহলে বিই পাওয়ার পরে আমরা এই টোটাল ভ্যালুটাও পেয়ে গেলাম, এই এর টোটাল মানটাও পেয়ে গেলাম এই। তো এই পেয়ে গেছি আমরা, তারপর সিই জানি, তার মানে কি এই সি ত্রিভুজের অপর বাহুটা বের করতে পারবো, যেহেতু অপর দুইটা বাহু জানি। তাহলে অপর বাহুটা কি হবে, পিথাগোরাসের উপপাদ্য মতে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সেখান থেকে কিন্তু আমরা এই এসি এর মানটা বের করে ফেলছি। তো আশা করি ভাই তোমরা বুঝতে পারছো, এইটা হচ্ছে অ্যান্সার অঙ্কের। একটু বড় ম্যাথ, কিন্তু এই ম্যাথটা তোমাদের ইনশাল্লাহ দিবে পরীক্ষায়। তো ভাইয়েরা, তোমাদের যদি হয়ে থাকে তাহলে আমি এবার গ নাম্বার প্রশ্নটা সলভ করাবো। তো ভাইয়েরা, গ নাম্বার প্রশ্নটায় কি বলছে একটু লক্ষ্য করো তো। গ নাম্বার প্রশ্নটায় বলছে একটা রম্বসের পরিসীমা উদ্দীপকের সামান্তরিকের পরিসীমার সমান যদি হয়, তাহলে ক্ষুদ্রতম কর্ণ ডিয়ন, মানে ক্ষুদ্রতম কর্ণ ওই যে তোমার 36, ওইটাই যদি হয়, তারপরে রম্বসটির ক্ষেত্রফল কত এটা বের করতে বলছে। অর্থাৎ এটা রম্বস কাকে বলে, যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান, চারটি বাহু কেমন পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল, কিন্তু একটা কোনো সমকোণ নয়, তাদের বলা হয় কি, রম্বস বলা হয়। তাহলে এই একটা রম্বস, এই রম্বসটার নাম সাপোজ ABCD, ঠিক আছে। এই ABCD রম্বসের আমার কি দেওয়া আছে, আমার দেওয়া আছে যে পরিসীমা হচ্ছে ওই যে সামান্তরিকের পরিসীমার সমান। তাহলে সামান্তরিকের পরিসীমাটা আমরা একটু বের করি। তাহলে সামান্তরিকের পরিসীমা, সামান্তরিকের পরিসীমা, সামান্তরিকের পরিসীমা কি ভাইয়া, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ছিল কত, দৈর্ঘ্য ছিল 40 আর প্রস্থ ছিল 30। তাহলে 2 ইন্টু 40 প্লাস 30 কত আসে ভাইয়া, 40 আর 30 কত, 70, 70 গুণ 2 কত, 140। তাহলে এটা আসে আমার 140 সেন্টিমিটার, 140 সেন্টিমিটার। ঠিক আছে ভাইয়া, তাহলে এইটাই হচ্ছে রম্বসের পরিসীমা। তাহলে প্রশ্ন মতে রম্বসের পরিসীমা ইকুয়াল টু কত ভাইয়া, 140, কারণ ওই যে পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট বলছে। তাহলে রম্বসের পরিসীমার সূত্র কি, 4a, কারণ কি সবগুলো বাহুর যোগফল, যেহেতু প্রত্যেকটা বাহুই 1, তাহলে এর যদি আমি 4 বার যোগ করি আমার 4a আসে। তাহলে 4a ইকুয়াল টু কত, 140। আমার লাগবে কার ভ্যালু, এর ভ্যালু লাগবে, এ মানে হচ্ছে রম্বসের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে 140 ডিভাইড বাই 4, তাহলে বলো 140-এ যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগফলটা আসলে কত আসে ভাই, কত আসে, 35 আসে। ঠিক আছে, তার মানে এর ভ্যালুটা হচ্ছে ভাইয়া 35 সমান 35। অর্থাৎ এই রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 35। তাহলে তুমি এখানে লিখে দিতে পারো যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 35। তারপর একটু লক্ষ্য করো তো, রম্বসের তো দুইটা কর্ণ আছে, ওই একটা কর্ণ বলছে মানে ক্ষুদ্রতম কর্ণটা বলছে ডিয়নের সমান, মানে ডিয়ন মানে কি, ওই যে সামান্তরিকের, এই সামান্তরিকের একটা কর্ণ ছোট কর্ণটা, তো রম্বসের ক্ষেত্রেও বলছে ক্ষুদ্রতম কর্ণটা ওই ডিয়ন মানে 36। তাহলে এই যে বিডি কর্ণটা হচ্ছে 36। তো মনে রাখবা এই যে তোমার ছেদবিন্দুটা দুইটা কর্ণের, এই দুইটা কর্ণের ছেদবিন্দু রম্বসের দুইটা কর্ণরে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে দ্বিখণ্ডিত যেহেতু করে, তাহলে ছোটটা যদি টোটাল 36 হয়, তাহলে 36 অর্ধেক কত, 18। তাহলে এখানে 18, ওই জায়গায় 18। ঠিক আছে ভাইয়া, দুইটাই কত, 18। অর্থাৎ এটা যদি ও হয় তাহলে ওডি এর দৈর্ঘ্য, এটা যদি ও হয় তাহলে ওডি এর দৈর্ঘ্য হচ্ছে আমার 18, আর তোমার এই দৈর্ঘ্যটা কত ভাইয়া, 18। আশা করি তোমরা বুঝতে পারছো। কালি একটু বেশি পড়ে গেছে, তো এখানে এটা হচ্ছে ও লিখতে চাইছি আর কি আমি। ঠিক আছে, ও লিখতে চাইছি। তো দেখো এটা হচ্ছে আমার ও। ঠিক আছে,
তো কি বলছিলাম, ওই যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ভাইয়া এইটা হচ্ছে আমার ও, আর এইটা হচ্ছে কত ভাইয়া 35, ঠিক আছে। এইটা হচ্ছে ও, মানে এইটা হচ্ছে তোমার 18, এটা হচ্ছে 35। তো এবার যদি আমি ত্রিভুজের সূত্রে ফালাই, সমকোণী ত্রিভুজের সূত্রে, তাহলে আমরা কি পাই একটু লক্ষ্য করো তো। আমরা বলতে পারি ত্রিভুজ এ ও ডি এ কি বলা যায় ভাইয়া, বলা যায় যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যেহেতু সমকোণী ত্রিভুজ ও এ ইকুয়াল টু রুট ওভার অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এডি, তার মানে এডি স্কোয়ার মাইনাস তারপর আছে কি ওডি স্কোয়ার সমান সমান রুট ওভার দাও এডি এর মান কত, এডি এর মান হচ্ছে 35, তাহলে 35-এর উপরে স্কোয়ার মাইনাস ওডি এর মান কত 18, 18-এর উপরে কি স্কোয়ার সমান সমান কত আসে বলো তো, রুট ওভার 35 স্কোয়ার মাইনাস 18 স্কোয়ার, রুট ওভার 35 স্কোয়ার মাইনাস 18 স্কোয়ার, এটা আসে ভাইয়া রুট ওভার 901, মানে হচ্ছে 30.01, ঠিক আছে। 30.01 আসে, 30.01 এত সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে ও এর দৈর্ঘ্য। তাহলে এসি এর দৈর্ঘ্যটা কত হবে ভাইয়া, এসি এর দৈর্ঘ্য হবে ওইটা ডাবল, এসি ইকুয়াল টু 2 × 30.016 সমান সমান কত আসে, 60.0333 এত সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে বলছে, আমরা কিন্তু এই রম্বসের দুইটা কর্ণই পেয়ে গেলাম। এই বিডির দৈর্ঘ্যটা তো দেওয়াই ছিল 36, আর এসি কর্ণের দৈর্ঘ্যটাও বের করে ফেললাম 60.033। ভাইয়া প্রশ্নটায় আমাদের কি চাইছে একটু বলো তো, প্রশ্নটায় আমাদের চাইছে যে রম্বসটির ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল অর্থাৎ d1 গুণ d2 সমান সমান হাফ ইন্টু d1 এর ভ্যালু কত ছিল 36 গুণ d2 এর ভ্যালু কত 60.033 সমান সমান কত আসে বলো তো ভাইয়া, ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, যে হাফ ইন্টু 36 গুণ 60.033 ভাইয়া আসে 1080.56, 1080.57 আসে মেনলি, এত বর্গ সেন্টিমিটার। ভাইয়া বেশ বড় একটা কোশ্চেন ছিল এই যে এই প্রশ্নটা, তো আমরা কিন্তু সলভ করে ফেললাম। এমনভাবে সলভ করেছি, আশা করি তোমরা এখন এটা খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবা, এবং এই ম্যাথটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিতে পারে। তো ভাইয়া দেখো তো আমরা এই ম্যাথটা কীভাবে সলভ করছি। আমাদের জাস্ট কর্ণ দুইটার মান জানা লাগবে এইটা করতে গেলে। তাহলে একটা কর্ণ দেওয়াই ছিল, আর একটা কর্ণ পিথাগোরাসের উপপাদ্য সাহায্যে আমরা করছি, যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। পিথাগোরাসের উপপাদ্য তোমরা নিশ্চয়ই জানো, এখান থেকে এসি এর ভ্যালু বের করছি। এবার কি করছি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল দিয়ে দিচ্ছি, এইটি হচ্ছে আমার রম্বসের ক্ষেত্রফল। তো আশা করি ভাইয়া এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। চলো এবার বলতে আমরা নেক্সট ভিডিওতে আমরা কিন্তু আরও গুরুত্বপূর্ণ কিছু বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করব, যেগুলো থেকেই তোমার বোর্ড পরীক্ষায় প্রশ্ন হবে ইনশাল্লাহ ভাইয়া। ওইগুলো আমি যা যা করাবো এই প্লে লিস্টটায় সর্বোচ্চ 10টা বোর্ড করাইতে পারি, ওই 10টার ভিতর থেকে তুমি 100% কমন পাবে ইনশাল্লাহ, এইটুকু বিশ্বাস ভাইয়ের উপরে রাখো।